ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে যে আপনাদের নিজ নিজ দেশের যে তেলের সংকট আপনারা নিজ নিজ সরকার সেটা সমাধান করবেন, আমাকে কোনো ধরনের প্রেশার দিবেন না। সরাসরি এই কথা বলেছে ট্রাম্প। কেননা ইতিমধ্যে ট্রাম্পের অবস্থা কাইল। কেননা যুদ্ধেতে কোটি কোটি মিলিয়ন ডলার ইতিমধ্যে খরচ করে ফেলেছে আমেরিকা, এবং আমেরিকার যে ইকোনমি সেটা ডাউনের দিকে আসতে চলেছে। ইতিমধ্যে হরমুজ প্রণালীতে হচ্ছে আপনার হচ্ছে যেগুলো হচ্ছে চাইনিজ, যেগুলো হচ্ছে ইয়ন মন যত সম্ভব তাদের কারেন্সি, তো সেটার মাধ্যমে হরমুজ প্রণালীতে যাওয়ার সময় সেটা দিয়ে যেতে হবে। ডলারের কোনো ভ্যালু নাই বর্তমানে। আসলে যুদ্ধটা কিভাবে হয়, যখনই ডলারের বিরুদ্ধে কোনো দেশ চলে যায় তখন উত্তাপড়া যে হচ্ছে বলে না যে যুদ্ধে জড়ানো, তো মোটামুটি হচ্ছে আমেরিকা এটাই করে। মোটামুটি তারা এটাই করে যে যদি তাদের হচ্ছে ডলারের বিরুদ্ধে যদি কোনো দেশ যায় তাহলে সে দেশের সরকার এবং দেশকে তারা ধ্বংস করে দেয়। মোটামুটি তাদের পলিসি আমেরিকার। তাদের যেমন করে হোক তাদের অর্থনীতি স্টাবলিশ রাখতে হবে এবং ডলার যেটা সেটা গোটা বিশ্বে সেটা প্রচলিত থাকতে হবে। মূলত এটাই তাদের হচ্ছে লক্ষ্য। এটা নিয়ে যুদ্ধ। ইরান পারমাণবিক বোমা তো আজকে থেকে না, অনেক আগে থেকে বাড়ানোর চেষ্টা করছে। তো এটা নিয়ে কোনো যুদ্ধ না, যেটা সত্যি কথা। খামেনিকে মারার পর তারা ভেবেছিল যে হয়তো ইরান মাথা নিচু করবে, কিন্তু খামেনি মৃত্যুর আগে বলে গিয়েছে যে ভাই আমি মরে গেলে সমস্যা নাই, একের পর এক যোদ্ধা অনেক আমার মতো আরো হাজারো খামেনি তৈরি হবে। তো তার কথাই সত্য। মোটামুটি তার মতো আরো সৈনিক তৈরি হয়ে গেছে। তাদের কিছু কিছু তাদের হচ্ছে দেখলাম যে সৈনিকেরা পিছন থেকে হচ্ছে ব্যালিস্টিক মিসাইল ছুটছে ইসরায়েলে, এবং সামনের দিকে কফি খেতে সরি সরি রস ডালিমের রস খেতে খেতে যত সম্ভব হচ্ছে আপনার স্কেটিং করতে করতে হচ্ছে ভিডিও করছে। চিন্তা করেন, মানে ইরান এতখানি সৈনিক হারানোর পরও, বড় বড় নেতা হারানোর পরও হাসতে হাসতে তারা লড়াই করছে। গোটা বিশ্বকে তারা শিক্ষা দিয়ে গেল যে ইরানের মতো দেশ গোটা সুপার পাওয়ারকে চ্যালেঞ্জ জানিয়েছে এবং তাদেরকে ধ্বংসের জন্য মাথা নিচু করতে বাধ্য করাচ্ছে। চিন্তা করেন, ইরান খালি একদিক দিয়ে মারে নাই, অর্থনৈতিক ব্যবস্থা, বৈশ্বিক রাজনৈতিক সব দিক দিয়ে এমনভাবে চলেছে যে রাজনীতিক কোনো হচ্ছে প্রেশার বা হচ্ছে যেগুলো হচ্ছে আপনার ইউনিট যেগুলো আছে জাতিসংঘের, তারা সরাসরি আঘাত আনতে পারছে না। ন্যাটো যেগুলো আছে, ন্যাটোরা সদস্য কেউ অন্তর্ভুক্ত হতে যাচ্ছে না এই যুদ্ধে। মূলত এটাই বিষয়, রাজনৈতিক। তো এটা তো একটা সুবিধা পেয়েছে, বিশ্ব বাণিজ্য বন্ধ করে দিয়েছে। তেলের যে পাশ দিয়ে হচ্ছে তেল আসে, হরমুজ প্রণালী যে অল্প একটু জায়গা সেটা তারা ব্লক করে রেখেছে। বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা ভঙ্গুর করে দিতে চলেছে। ইতিমধ্যে তারা যত সম্ভব 1 মিলিয়নের একটা নোট ছেড়েছে ইরান। মানে একের পর এক টুইস্ট বাই টুইস্ট। তার নেক্সট ভিডিওতে আরেকটা টুইস্ট থাকছে।